চাচ্ছি যে আমরা দেশের নাগরিকতা পেতে চাই। আজকের ওর জন্যই আমরা সাধারণ মানুষকে আজকে একজোট করে আজকের এখানে দাঁড়িয়েছি। এসআইআর ফর্ম আমরা জমা দেবো না, যেহেতু আমরা বাপ দাদা থেকে প্রস্তুত আছি আর থাকবো আর থাকবো সারা লাইফ এখানে। এইটাই হচ্ছে আমাদের জন্মস্থান, আমরা আমাদের ভারত, আমাদের স্বাধীন, আমরা আন্দোলন করছি, করবো। হিয়ারিং সব 365 আপনারা কি চাইছেন? আমরা আজকের প্রতিবাদে কেউ কোনো ফর্ম জমা দেবো না। হিয়ারিং যদি হয় এখানে আসতে হবে, আমাদের আমাদের ভুলটা দেখাতে হবে। আমাদের যে কাগজ এর আগে যে জমা দিয়েছি, এর আগে যে ফর্ম এসেছিল ফর্মটা জমা দিয়েছি, সেই জমাটা সেই ফর্মটা কোথায়? সেই ফর্মটা কই আমাদের দেখা পাইনি। যে রিজেক্ট হয়েছে, কিসের রিজেক্ট হয়েছে ওইটা দেখা। রিজেক্ট ফর্ম, রিজেক্ট ফর্ম কি? সেই ফর্মগুলো কি হলো? সেই ফর্মগুলো কি ওরা ডাস্টবিনে ফেলা দিয়েছে? যে ভোটের মতো ডাস্টবিনে ফেলা হচ্ছে, এটা নিয়ম নাকি? এই হচ্ছে আমাদের প্রতিবাদ। আজকে সারা জীবন চলছে। আজকে ভিডিও আসুক, এমএলএরা আসুক, সব আসুক, আসতে হবে এখানে। শুধু ভোট নেওয়ার জন্য। কেন্দ্রীয় সরকারের নির্দেশে, অমিত শাহ নির্দেশে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন যে বেআইনি এসআইআর নিয়ম চালু করেছে, তার বিরুদ্ধে অবরোধ। একটা মানুষকে ডবল করে হিয়ারিং, এবং নির্বাচন কমিশন যে কথা বলছে, পরস্পর বিরোধী কথা বলছে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম থাকবে তাদের কোনো ডকুমেন্টস দিতে হবে না। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে তাদের 2002 নাম আছে, তাদেরকে ফের হিয়ারিং এ ডাকা হচ্ছে। ভারতবর্ষে কোনো আইন নেই যে 6টা-7টা ছেলে তুলে নেওয়া যাবে না। একটা বাবার 6টা কেন 10টা ছেলে পুলে থাকতে পারে, কিন্তু 6টা ছেলে থাকলে তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এবং নির্দেশিকায় বলা হচ্ছে আপনার বাবার সঙ্গে আপনার ছেলের ম্যাচ করছে না, অর্থাৎ জন্মের দোষ আছে। ভারতীয় নাগরিকের জন্মের দোষ আছে। যে দেশে প্রধানমন্ত্রী জন্ম সার্টিফিকেট নেই, যে দেশে প্রধানমন্ত্রী 8-10 ভাই বোন, সে দেশে নাগরিকদের জন্ম সার্টিফিকেট চাওয়ার কি দেশে প্রধানমন্ত্রীর এখতিয়ার আছে? জ্ঞানেশ কুমারের কি আছে জন্ম সার্টিফিকেট আছে? নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বাসন্তীতে অশান্তির মাঝে বন্ধ শুনানি, ভাঙচুরের মাঝে পড়ে আহত এক। হিয়ারিং বিক্ষোভে বাসন্তীতে তুলকালাম। শুনানি কেন্দ্রে টেবিল চেয়ার ভাঙচুর। বাসন্তীর বিডিও অফিস সংলগ্ন শুনানি কেন্দ্রে উত্তেজনা, ভাঙচুরের মাঝে পড়ে আহত এক ব্যক্তি। হিয়ারিং হয়রানির অভিযোগে রাজ্য সড়ক অবরোধ। গতকালের পর আজ ফের বিক্ষোভ অবরোধে উত্তেজনা। 414 জনের নাম বাদ দিয়েছে, তার মধ্যে এসটি কোটার শ্রেয় 10টা নাম এসছে, এসটি কোটার নাম 10টা বাদ এসছে। একদম ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এরিয়াগুলো সেইগুলো ধরে এনআরসি করে পরিষ্কার করে তাদের পরিষ্কারভাবে তাদের ডাকা হচ্ছে। এবার পরে ওরা বাদ চলে যাবে, ওরা এনআরসির খাতায় যাবে, কি ওদের পরে নামগুলো বাদ চলে যাবে। বিভিন্ন রকম একটা অসহযোগিতা, একটা সাম্প্রদায়িকের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, যেটা কেন্দ্রের যেটা বিজেপি সরকার যেভাবে চালিয়ে যাচ্ছে, সেটা তারা আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। বিভিন্ন রকম মানুষ এখানে এসছে, ভিডিও অফিসে এসছে, তারা চাচ্ছে ওদের প্রতিক্রিয়া, ওদের নামগুলো থাক, ওরা আগামী দিনে এই রাজ্যে থাক, এই ভারতবর্ষে তারা তারা বসবাস করছে, তারা এই ভারতবর্ষে বসবাস করছে, তারা এই জায়গাটা, তারা এখানকার নাগরিক। কারণবশত বিগত দিনে তার জন্মসূত্রে সেইভাবে এই ভাঙচুর কারা করলো? ভাঙচুর করেছে তারা জনসাধারণ। তাদের কাছে যারা কাগজপত্র জমা দিচ্ছে তারা পরিষ্কার বলছে যে আমরা যে কাগজটা জমা দিচ্ছি তার জন্য আমাদের একটা রিসিপ্ট কপি দাও। সেটা তার কোনো সদুত্তর দিচ্ছে না। আমি যে রিসিপ্ট কপিটা দিচ্ছি, কালকে আমার এই রিসিপ্ট কপিটা এখানে থাকবে কি? আমি বলে দেবে যে তুমি হিয়ারিংয়ে আসুনি, তার কাছে আমাদের কি প্রমাণ থাকবে, কি তথ্য থাকবে? তার কারণে সেইভাবে জনসাধারণ যখন অফিসারদের বলেছিল যে আমাদের একটা রিসিপ্ট কপি দাও, আমরা এই রিসিপ্ট কপিটা নিয়ে আগামী দিনে যদি তোমরা নামটা থেকে বাদ দাও, কি আমার কাগজটা হারিয়ে যায়, আমি পরিষ্কার বলতে পারবো যে আমি এই হিয়ারিংয়ে এসেছিলাম, আমি এই জায়গায় এসেছিলাম, আমার তার এই রিসিপ্ট কপি দিয়েছে। সেই রিসিপ্ট কপি না দেওয়ার কারণে ভাঙচুর, রিসিপ্ট কপি না দেওয়ার কারণে ভাঙচুর। আর তাছাড়া অফিসাররা আসার কথা হচ্ছে 10টার সময়, সেই জায়গা হচ্ছে তারা 11টার সময় অফিসার আসছে। Dolphin School of Hotel Management, the best destination for every student to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 7797188188. সবার মধ্যেই একটা সংশয় আছে, যেহেতু এসআইআর নোটিশ অনেকগুলো পরিবারকেই ইস্যু করা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য, তাই জন্য ওনাদের একটা দাবি ছিল কাছাকাছি যদি হিয়ারিংটা করা যায়। তো সেটা আমি দেখছি যাতে এই স্কুলেই হয়। ডেটটা আমি গিয়ে বলে দিচ্ছি যে কবে এখানে হিয়ারিংটা হবে, সেটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটু আমরা বোঝাবার চেষ্টা করেছি লজিক্যাল ডিসক্রিপেন্সিটা অ্যাকচুয়ালি এটা সবার জন্যই বলার, এটা আমাদের হাতেও নেই। ঠিক আছে, আমরা জানি অনেক জায়গায় অনেক ছোট ছোট ভুলের জন্য মানুষকে ডাকা হচ্ছে, তাদের হয়তো সত্যিই হয়রানি হচ্ছে, কিন্তু এখানে আমাদের হাতে খুব একটা কিছু নেই, কাজের ইয়েতে করতে হবে গতিতে, তাই আমরা করে যাচ্ছি। আমরা যেটা ওনাদেরকে অ্যাসিওর করলাম সেটা হচ্ছে ওনারা হিয়ারিংয়ে আসার পর
ডকুমেন্টস যা আছে, মিনিমাম ডকুমেন্টস আছে, ওনারা অলরেডি সেটা বিএলওদের কাছে দিয়েছেন। সেটা দেখে আমরা জাস্ট ওনাদের একটা ছবি নিয়ে ছেড়ে দেবো।